আমি তো কিছুতেই বুঝতে পারছি না এই সংকট থেকে আমি কৈলাসপুরকে রক্ষা করব কি করে। একথা ঠিক ভোলা, কৈলাসপুরে যে সংকটের মেঘ ঘনিয়েছে তার থেকে মুক্তি পাওয়া সহজ নয়। কারণ এই সংকট থেকে তুমি চাইলেও নিজে তোমার কৈলাসপুরকে উদ্ধার করতে পারবে না। হ্যাঁ, তুমি কি বলছো বন্ধু? তাহলে কি আমার কৈলাসপুরের সবাই এইভাবেই মরবে? হয়তো তাই, যদি না তুমি তাকে আনতে পারো যে একমাত্র পারে ওই অম্লাসুরের সৃষ্টি করা এই অম্ল মেঘকে সরাতে। কে সে? কি তার পরিচয়? আমাকে বলো, আমি যেমন করে হোক তাকে রাজি করিয়ে আনবো এই কৈলাসপুরে। তাকে যে তুমি চাইলেই আনতে পারবে না ভোলা, কারণ সে যে বন্দিনী হয়ে আছে। ওই অম্লাসুর তাকে এক স্বর্ণশঙ্খের মধ্যে বন্দি করে রেখেছে। তুমি যদি তাকে সহ ওই স্বর্ণশঙ্খ উদ্ধার করে এই কৈলাসপুরে আনতে পারো, তবে তার বাজানো ওই স্বর্ণশঙ্খের আওয়াজে এই অম্লমেঘ কেটে যাবে। কি নাম তার? কোথায় পাবো তাকে? তার নাম শঙ্খিনী। তাকে অম্লাসুর বন্দি করে রেখেছে নিজের মায়াবী জঙ্গলে। তাকে সেখান থেকে মুক্ত করতে হবে তোমায়। তাহলে চলো এক্ষুনি আমরা তাকে মুক্ত করে আনি। আমরা নয় ভোলা, তুমি। কেবল তোমাকেই যেতে হবে সেই স্থানে। আমি দূর থেকে কেবল তোমাকে সেই স্থান দেখিয়ে দিতে পারি মাত্র, কিন্তু আমি সেই স্থানের ভেতর প্রবেশ করতে পারবো না। ঠিক আছে, চলো। অম্লাসুর, অম্লাসুর! উফ, এ বেটা আবার গেল কোথায়? ওদিকে ভোলারা যে ওর ডেরায় পৌঁছে গেল প্রায়। সত্যি যদি শঙ্খিনীকে মুক্ত করে ফেলে তাহলে যে সব যাবে। অম্লাসুর! এই বেটা অম্লাসুর! অম্লাসুর, তুমি এখানে বসে বসে খাচ্ছ, ওদিকে ভোলারা তোমার ডেরায় পৌঁছে গেল বলে। আরে বাবা, এখনো খেয়ে চলেছে। বলি যাও, ওদের আটকাও, নইলে কিন্তু ওরা তোমার শঙ্খিনীকে ছাড়িয়ে নেবে, আমি এটা বলে দিলাম। দূর দূর, অত সোজা নাকি? ওখানে একা নড়ে আছে না, ও থাকতে কেউ ওই স্বর্ণ শঙ্খের কাছে পৌঁছতেই পারবে না। একা নড়ে? সে আবার কে? আমার অনুগত ভৃত্য, দাসও বলতে পারো। ওর একটা চোখ, ও জগতে আমি ছাড়া না অন্য কারোর কথা শুনতে পায়, না অন্য কাউকে দেখতে পায়। ওখানে গেলে একা নড়ে দানব ওই ভোলাকে ছিঁড়ে খাবে। আরে বাবা, তুমি ভোলাকে চেনো না, ওর অসাধ্য কিছুই নেই। ও তোমার একা নড়েকে ঠিক মেরে পাঠ করে দিয়ে ওই শঙ্খিনীকে উদ্ধার করে নেবে। পারবে না, একা নড়েকে কেউ মারতে পারবে না। ও কেবল বশ হয় কাশ ফুলে, যে কথা আমি ছাড়া আর কেউ জানে না। তুমি নিশ্চিন্তে থাকো। তাছাড়া ভোলা আগে একা নড়ের কাছে পৌঁছতে পারলে তো। ভোলাকে দেখতে কচি খোকা হলেও ও একটা ধানি লঙ্কা, সেটা মনে রেখো। সে যাই হোক, আমার মায়া বাগানের মায়া মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই ওই লঙ্কাকে মাটি একেবারে টেনে নিজের সঙ্গে মিশিয়ে নেবে। একটা পিঁপড়েরও ক্ষমতা নেই আমার ওই মায়া মাটিতে পা রাখে। ভোলা তো কোন ছাড়। সত্যি বলছো? তোমার ওই বাগান থেকে ভোলা বেঁচে বেরোতে পারবে না? না রে বাবা, না, অত সোজা। ওই দেখো ভোলা, সামনে যে বিশাল বাগান দেখছো ওটাই অম্লাসুরের ডেরা। কিন্তু ওখানেও সেই স্বর্ণশঙ্খ কোথায় লুকিয়ে রেখেছে তা আমি নিজেও জানি না। তাই সেই স্বর্ণশঙ্খ খোঁজে শঙ্খিনীকে তার মধ্যে থেকে তোমাকেই মুক্ত করতে হবে। তাই হবে বন্ধু, আমি এক্ষুনি যাচ্ছি ভেতরে। আর ভেতরে গিয়ে ওই শঙ্খ খুঁজে তার মধ্যে থেকে শঙ্খিনীকে মুক্ত করে তাকে নিয়েই যাব কৈলাসপুরে। আমি আমার রাজ্যবাসীকে আর বেশিক্ষণ কষ্ট দিতে চাই না। যাও তবে, কিন্তু মনে রেখো, অম্লাসুরের বানানো এই মায়াবাগানের প্রতি পদে পদে বিপদ। তাই বিপদ যে কখন কোন পথ দিয়ে তোমার উপর এসে হামলে পড়বে তা তুমি নিজেও ঠাউর করতে পারবে না। মনে থাকবে। তবে চিন্তা করো না, আমার রাজ্যের রাজ্যবাসীদের রক্ষা করার থেকে আমাকে কোনো বিপদই আজ রুখতে পারবে না। দাঁড়াও,
এটা রাখো ভোলা, এই দড়ি তোমাকে তোমার বিপদের মোকাবিলা করতে সাহায্য করবে। এই এক টুকরো দড়ি আমাকে বিপদের হাত থেকে কি করে বাঁচাবে বন্ধু? এই দড়ি দেখতে একখণ্ড হলেও এর ক্ষমতা অনেক। আমাকে আমার গুরুদেব এই দড়িখণ্ড দিয়েছিলেন। যখন ভেতরে কোনো বিপদে পড়বে তখনই সেই বিপদের হাত থেকে রক্ষা পেতে তোমার যা দরকার হবে তুমি এই দড়িকে বললেই সে তোমার সামনে তা এনে হাজির করবে। বেশ, তবে আর কি, আমি যাব আর আসবো। এই বাগানেই কোথাও রাখা আছে সেই স্বর্ণ শঙ্খ। আমাকে যেমন করে হোক সেটা খুঁজে বার করতেই হবে। এই মরেছে, এখন আমি কি করব? আমার টুকটুকিটাও তো কোমরে গোজা, ওটাও তো বার করতে পারবো না যে এই অবস্থা সামাল দেব। তাহলে এখন উপায়? এদিকে এই মাটির দৈত্য হাত তো ক্রমশ আমাকে নিচের দিকে টেনে নিচ্ছে। কি হবে এখন? হে ভোলানাথ, কি করব আমি? একটা দড়ি বা লতানে কিছু পেলে সেটা ধরেই না হয় আমি উঠতে পারতাম, কিন্তু এখন এখানে দড়ি বা গাছের ডাল কিছুই তো নেই। এটা রাখো ভোলা, এই দড়ি তোমাকে তোমার বিপদের মোকাবিলা করতে সাহায্য করবে। এই এক টুকরো দড়ি আমাকে বিপদের হাত থেকে কি করে বাঁচাবে বন্ধু? এই দড়ি দেখতে একখণ্ড হলেও এর ক্ষমতা অনেক। আমাকে আমার গুরুদেব এই দড়িখণ্ড দিয়েছিলেন। যখন ভেতরে কোনো বিপদে পড়বে তখনই সেই বিপদের হাত থেকে রক্ষা পেতে তোমার যা দরকার হবে তুমি এই দড়িকে বললেই সে তোমার সামনে তা এনে হাজির করবে। তুমি আরো বড় আর মোটা হয়ে ওঠো, যাতে আমি তোমাকে ধরে উঠতে পারি এই মায়া মাটির কবল থেকে। বড় বাঁচা বাঁচলাম। এই দড়ি তো সত্যি অনেক কাজের দেখছি। দড়ি, তুমি আবার এক খণ্ডে পরিণত হও। কি এই শঙ্খ উধাও হয়ে গেল কি করে? কোথায় গেল? তবে কি এই শঙ্খ মায়া